আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে আজকের ঘটনাটি আপনারা কিন্তু সম্পূর্ণ জানতে পারবেন। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো এবং সম্পূর্ণটা বলবো যে এখানে ঘটনাটা কি ঘটেছে এবং এই ঘটনাতে ট্রাফিক কতটুকু দায়ী এবং ড্রাইভার কতটুকু দায়ী, সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তো এখানে মূল কাহিনীটা হয়েছে কি, ট্রাফিক যখন অটো ড্রাইভারের গাড়িতে উঠছিল তখনই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো গাড়িতে কেন উঠছে এবং কোথায় থেকে আইসা এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতেছি। তো নরসিংদী জেলখানার মোড় ট্রাফিক দায়িত্ব পালন অবস্থায় একটি অটো ড্রাইভার অটো নিয়ে রং সাইডে চলে যাওয়ার পর ট্রাফিক তাকে আটক করে। তো আটক করার পর ট্রাফিক চাইছিল সে অটোটা নিয়ে থানায় যাবে, যখন ড্রাইভার তার সাথে তর্কের মাধ্যমে খুব অনেক ধরনের রং করার পর ট্রাফিক চাইছিল ড্রাইভারকে নিয়ে এবং অটোটাকে নিয়ে সে থানায় যাবে। তো সেই থানা যাওয়ার পথে ট্রাফিকের সাথে ড্রাইভার অনেক দুর্ব্যবহার করার ফলে ট্রাফিক যখন তার উপর ক্ষিপ্ত হয়, তারপর ড্রাইভারকে তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে নাকি তার হাতের মধ্যে বাড়ি দিয়েছেন। আমরা তদন্তের সূত্রে এটা জানতে পেরেছি। তো ড্রাইভারের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে ড্রাইভার নাকি কোনো ভুল করেন নাই, অতর্কিতভাবে তার কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য তার কাছে জুড়ে অনেক আঘাত করেছে, তাকে কেন সে ঘুষ দিচ্ছে না। তো ট্রাফিককে যখন জিজ্ঞেস করা হয় তখন বলছে যে এরকম কোনো কিছু হয় নাই, আমি তার কাছে কোনো টাকা চাই নাই, তারপরেও আমি তাকে চাইছিলাম সে যেন আইন মেনে গাড়ি চালায়, সে যেন ন্যায্যতার মধ্যে গাড়ি চালায়, সে যেন কোনো সাইড ব্যবহার না করে সে যেন ড্রাইভার যেন চালায় না। তো সেটার মাধ্যমে অনেক তর্কাতর্কি হওয়ার পর গাড়িটা যখন উল্টে যায় তখন আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন, গাড়িটা উল্টে যাওয়ার পর কিন্তু ড্রাইভার পায়ে ব্যথা পাইছেন। তো এটা আমার খুব ভালো লাগছে যে যখন ড্রাইভার ব্যথা পাওয়ার পর অনেক ট্রাফিক আসছে, এখানে ট্রাফিক আসার পর আগে তাকে দ্রুততম হাসপাতালে চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে। সেই চিকিৎসার দায়ভার কিন্তু ট্রাফিকরাই নিয়েছেন। ট্রাফিক যখন গাড়িতে ছিল তাই সরকারিভাবেই হয়তো তার এই চিকিৎসাটা করানো হয়েছে। তো সেই ভাইটি কিন্তু এখন অনেক সুস্থ রয়েছেন এবং এখন যে ভিডিওর সামনে মানুষগুলো দেখতেছেন এরা হচ্ছে এখানে আশেপাশে যারা স্থানীয়রা রয়েছেন এবং যারা জনসাধারণ রয়েছেন, যারা পথচারী রয়েছেন, তারা এখানে এসে সমাবেশ করেন এবং পুলিশের সাথে তর্কাতর্কি করেন এবং ড্রাইভারের যে আত্মীয় স্বজনরা রয়েছেন তারাও এখানে আসার পর অনেক কথা তর্ক বিতর্কের মাধ্যমেই কিন্তু এটা একটি সমাধানে আসে। তো এইখানে দোষটা হচ্ছে কি জানেন, ট্রাফিক তার দায়িত্বের জন্য একটু কঠোর ছিল, আর ড্রাইভার যে তার বক্তব্য ছিল সেটা সম্পূর্ণটাই মিথ্যা ছিল। কারণ যতটুকু আমরা তদন্ত সূত্রে জানতে পারছি, কারণ ট্রাফিকের সাথেও কিন্তু আরও অনেক জনসাধারণ মানুষ ছিল যখন তাদের মধ্যে অ্যাক্সিডেন্টও হয় না, এর আগেও যখন তর্কাতর্কি হয়েছিল। তো এই ভিডিওটার মাধ্যমে ট্রাফিকের কতটুকু ভুল হয়েছে এবং ড্রাইভারের কতটুকু ভুল হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ড্রাইভারের এই পদক্ষেপ কতটুকু যুক্তিসঙ্গ আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরতে ভুলবেন না। আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশন বাটনটা অবশ্যই অন করে রাখবেন। ধন্যবাদ।